আশুরার মর্যাদা কি? আশুরার দিন হলো তওবা ইস্তিগফারের দিন। আল্লাহ আমাদেরকে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে সংচালনে আমি আছি ডক্টর মুফতি হুমায়ুন কবির, এবং আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আল জামিয়াতুল আহলিয়া মহিনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ডক্টর নুরুল আফসার আজাহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শেখের কাছে জানতে চাইব যে আশুরার মর্যাদা কি, কেন আশুরার দিন আমাদের কাছে স্মরণীয় এবং বরণীয়। প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই হিজরি নববর্ষের শুভেচ্ছা। আজকে আমার সাথে সঞ্চালনার দায়িত্বে আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর হযরত মাওলানা ডক্টর মুফতি হুমায়ুন কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করে। আমার আলোচ্য বিষয় হলো মুহররম এবং আশুরার তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয়। আমরা সকলেই জানি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস, এবং আল্লাহ তাআলার নিকট 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, তার মধ্য থেকে অন্যতম হলো মুহররম মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাস হলো 12টি। কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এ 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাসের মধ্যে অন্যতম হলো মুহররম মাস। এটি হলো প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাসে ইবাদত থেকে গাফেল হয়ে, পাপাচারে নিমজ্জিত হয়ে নিজেদের উপর তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। এই 4টি মাসকে সম্মানিত মাস কেন বলা হয়েছে? যেহেতু এই 4টি মাস বরকতময় মাস। ইবাদত বন্দেগী করলে 4টি মাসে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেন। তাই এই 4টি মাসকে বলা হয়েছে সম্মানিত মাস। আরেক অর্থ হলো নিষিদ্ধ মাস এই 4টি মাস। কারণ এই 4টি মাসে মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। তবে বর্তমান শরীয়তে এই হুকুম রহিত হয়ে গেছে। আমাদের সমাজে এই মুহররম মাসকে কেন্দ্র করে, বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে অনেক ভিত্তিহীন কথা প্রচলিত আছে, এবং মানুষ চায়ের দোকানে অনেক সময় অনেক মৌলবীরাও ওয়াজের মাহফিলে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ভিত্তিহীন কথাগুলো বলে থাকে। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যেমন বলা হয় যে আশুরার দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফ থেকে বের হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের জ্যোতি ফিরে পেয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছে। এই কথাগুলো ভিত্তিহীন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দৌহিত্র আশুরার 10 তারিখ, আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে তার কওমকে আল্লাহ তাআলা দুশমনের কবল থেকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী যারা ছিল তাদেরকে সাগরে ডুবিয়ে মেরেছেন। এই কথাগুলো সহিহ সনদে বর্ণিত এবং এগুলো সত্য। আর বাকি যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, তার মধ্য থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো ভিত্তিহীন, এগুলো বলাবলি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? আমাদের মৌলিক করণীয় হলো 2টি। 1 নম্বর করণীয় হলো রোজা রাখা। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
রমাদান মাসের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আরেক হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার জামের মধ্যে নিজের সনদে উল্লেখ করেছেন, এক ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পর কোন মাসে রোজা রাখার আপনি আমাকে নির্দেশ দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদানা ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। রমাদান মাসের পর তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি হলো আল্লাহ তাআলার মাস। এবং মুহররমের 10 তারিখ, এবছর 2025 সাল, আজকে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের ফজিলত তথা আশুরার ফজিলত হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সবাইকে আশুরা রোজা রাখার তৌফিক দান করেন। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসার পর ইহুদীদেরকে রোজা রাখতে দেখলো আশুরার দিন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটি কিসের রোজা? তারা উত্তর দিয়েছে, হাদা ইয়াউমুন সালিহ ওয়া ফি রিওয়ায়াতিন হাদা ইয়াউমুন আযীম, এটি একটি ভালো দিন, এটি একটি মহৎ দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটি এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের দুশমন থেকে নাজাত দিয়েছে। আসামাহু মূসা, তার শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছে। এরপর বিশ্বনবী বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমি মূসার অনুসরণের ব্যাপারে হকদার বেশি। ফাসামাহু মূসা ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর ফাসামাহু আই ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখেছে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে। তাহলে আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রেখেছেন। তবে ইহুদীদের সামঞ্জস্য থেকে বেঁচে থাকার জন্য 2টি রোজা রাখা উত্তম, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি'a আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 10 তারিখের সাথে 9 তারিখের রোজাও রাখব। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ও বা'দাহু ইয়াওমা, তোমরা আশুরার দিন রোজা রাখো, এই রোজার ক্ষেত্রে ইহুদীদের তোমরা বিরোধিতা করো, একদিন আগে একটি রোজা রাখবে অথবা একদিন পরে একটি রোজা রাখবে। এই 3টি হাদিসকে সামনে রেখে হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী নামক কিতাবে উল্লেখ করেছেন যে আশুরা রোজার 3টি স্তর। সর্বনিম্ন স্তর হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা, এরপর দ্বিতীয় স্তর হলো 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা, আর সর্বোচ্চ স্তর হলো 9, 10, 11 তারিখ রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আমাদের দ্বিতীয় নম্বর করণীয় হলো তাওবা ইস্তিগফার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম, মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছে, ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবে। সেজন্য আশুরার দিন হলো তাওবা ইস্তিগফারের দিন। আল্লাহ আমাদেরকে তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন। মৌলিক কাজ হলো 2টি, 1 নাম্বার রোজা রাখা, বিশেষ করে আশুরার রোজা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তাওবা ইস্তিগফার করা। মুহররম মাসে আমাদের কি কি কাজ বর্জনীয়? 1 নাম্বার হলো তাজিয়া মিছিল করা, 2 নাম্বার হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কবর তৈরি করা, এবং অনেককে দেখা যায় এই কবরের নামে নজর নিয়াজ করে থাকে, অথচ গায়রুল্লাহর নামে মানত করা হারাম, কবিরা গুনাহ। ইমাম কাসেম কুতলুবগা আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুদ দুরার নামক কিতাবে লিখেছেন, ওনার এই কথাটাকে ইমাম ইবনু নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ আল বাহরুর রায়িক নামক কিতাবে উল্লেখ করেছেন। গায়রুল্লাহর নামে মানত করা 3 কারণে বাতিল। 1 নাম্বার কারণ হলো মানত ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য জায়েজ নেই। 2 নাম্বার কারণ হলো আন্নাল মনযুর লাহু মাইয়িতুন ওয়াল মাইয়িতু লা ইয়ামলিকু, যার জন্য মানত করা হয়েছে, পীর, ওলি, গাউস, কুতুব, কবর, এরা তো মৃত ব্যক্তি, পীর আউলিয়া ইকরাম এরা মৃত ব্যক্তি, মৃত মানুষ কোনো জিনিসের মালিক হতে পারে না। আর 3য় নম্বর কারণ হলো যারা গায়রুল্লাহর নামে মানত করে, পীর আউলিয়া ইকরামের নামে মানত করে, তাদের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহর মতো তাদেরও কিছু ক্ষমতা আছে,
মানুষকে রোগ ব্যাধি থেকে কোনো মুসিবতে পড়লে মানুষকে উদ্ধার করতে পারে, রোগ ব্যাধি থেকে শেফা দিতে পারে, যা চায় তা দিতে পারে। এই ধরনের আকীদা বিশ্বাস হলো শিরকি আকীদা। সেজন্য আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মানত করা বাতিল। ৩ নাম্বার, আশুরার দিন তথা মুহররমের ১০ তারিখ ইয়া হোসাইন ইয়া হোসাইন ইয়া আলী বলে মাতম করা, বিলাপ করা, এটি ইসলামে নিষিদ্ধ। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া আমারা ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়্যাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দলভুক্ত নয় সে ব্যক্তি, বা আমার তরিকার উপর নেই সে ব্যক্তি, যে ব্যক্তি নিজের চেহারাতে প্রহার করে, অসাক্কাল জুয়ুব, কাপড়ের গলা ছিঁড়ে ফেলে, এবং জাহিলি যুগের মানুষের মতো চিৎকার করে, আর্তনাদ করে, চিল্লাচিল্লি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার তরিকার উপর নেই। এই গর্হিত কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করে। আরেকটি বর্জনীয় হচ্ছে যে মুহররম মাসকে অশুভ মনে করা। অনেকে মনে করেন যে মুহররম মাস এটা অশুভ মাস, যেহেতু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেজন্য এই মাসে ছেলেদেরকে বিয়ে করায় না, নিজেদের মেয়েদেরকেও বিবাহ দেয় না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরেকটি বর্জনীয় হলো এই মুহররম মাসে শোক পালন করা, বিশেষ করে আশুরার দিন শোক পালন করা। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করবে, এটি শরীয়তে আছে। আর সাধারণ আত্মীয় স্বজন মারা গেলে ৩ দিনের উপর শোক পালন করার কথা নেই। আজ থেকে আরো কত বছর আগে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই দুটোর মধ্যে তো কোনো একটার মধ্যেই পড়ে না এই শোক পালন করাটা। এগুলো গর্হিত কাজ, সেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। করণীয় যেগুলো সেগুলো করার তৌফিক দান করেন, বর্জনীয় যেগুলো সেগুলো বর্জন করার তৌফিক দান করেন। এবং আরেকটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আশুরার দিনের ফজিলত বয়ান করতে গিয়ে জাল হাদিস বর্ণনা করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। এক হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বর্ণনা করে, সে যেন তার স্থান জাহান্নামকে বানিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক নসিব করেন, এবং এই আশুরাকে কেন্দ্র করে যত ধরনের কুসংস্কার আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব। খুবই গুরুত্বপূর্ণ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন আলোচনা। তিনি আশুরায় করণীয় নিয়ে আলোচনা করেছেন, বর্জনীয় নিয়ে আলোচনা করেছেন, এবং তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন আশুরার ব্যাপারে ২টি আমলই গ্রহণযোগ্য। একটা হলো সিয়াম, আরেকটি হলো তওবা ইস্তিগফার। এছাড়া অনেক বিদআত কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে, তা আমাদেরকে বর্জন করতে হবে। এরকম যেমন অনেকে আশুরার দিনে মনে করে সুরমা লাগালে সারা বছর তার চক্ষুশূল হবে না, বা আশুরার দিনে খাবারে প্রশস্ততা করলে তার সারা বছর প্রশস্ততা থাকবে, এগুলোও দুর্বল হাদিস। তাই সেই কারণে আমাদেরকে সহিহ হাদিস মতে আমল করতে হবে, সুন্নাহ মতে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে আশুরার দিনে যে রোজা রাখা, এটা তো আছেই, কিন্তু কেউ যদি খাজা রোজা হিসেবেও যদি নিয়ত করে আশুরার দিনের মধ্যে, তখন সে অনুপ্রবেশ হিসাবে একই সাথে আশুরার মর্যাদাও পেয়ে যাবে, তার খাজা রোজাও আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।